অথবা জনাব অতিথিবৃন্দদেরকে বেশ পড়িয়ে দিচ্ছেন। আপনারা দেখছেন প্রথমার্ধের খেলা গড়িয়ে চলছে। প্রথমার্ধের খেলা গড়িয়ে চলছে। খেলার ফলাফল এ পর্যন্ত আবার জানিয়ে দিচ্ছি। সম্মানিত দর্শক, আমাদের প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ স্টেজে উপস্থিত হয়েছেন। স্টেজে বসে খেলা উপভোগ করবেন এবং ইতিমধ্যে বেশ পড়িয়ে দেওয়া হচ্ছে পরিচালনা কমিটির পক্ষ থেকে। রাজশাহী দক্ষিণ রসুলপুর ফুটবল দলের পক্ষ থেকে, পরিচালনা কমিটির পক্ষ থেকে বেশ পড়িয়ে দেওয়া হচ্ছে। আমি পরিচালনা কমিটির সকল সদস্যবৃন্দদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর প্রথমার্ধের খেলায় আপনারা দেখতে পাচ্ছেন মাঠের উত্তর প্রান্ত থেকে খেলছে ফ্রেন্ড সার্কেল চতুল এবং লা পুগলা এফসি নারায়ণপুর মাঠের দক্ষিণ প্রান্ত থেকে খেলছে। জার্সি নম্বর 11 আলিম রাইট লেন সেন্টার থেকে আড়াআড়ি ভাবে উঁচু করে বাড়িয়ে দিয়েছেন, লেফট আউটে বাড়িয়ে দিয়েছিলেন। সেখানে সহযোগী খেলোয়াড় হেড করেছিলেন গোল লাইনের বাইরে, আউটসাইড দা গোল লাইন, গোল কিক। বল বসাচ্ছেন দলীয় গোলরক্ষক জাহেদ। সহযোগীদের অবস্থান দেখে নিচ্ছেন। আবারও দুর্দান্ত ফুটবলার আলিম, কৌশলী ফুটবলার জার্সি নম্বর 11 গায়ে নিয়ে খেলছেন রাইট আউটে। ফখরুলের উদ্দেশ্যে ধরে রাখতে পারেননি ফখরুল। আবারও টাচ লাইনের বাইরে থ্রো হয়েছে প্রতিপক্ষ দলের। আব্দুল আলিম রাখতে পারেননি ঢালিম। দুর্দান্ত আরেকজন ফুটবলার ডালিম বাড়িয়ে দিয়েছিল। আবারও মাঝ মাঠের লড়াকু সৈনিক আলিম জার্সি নম্বর 11 গায়ে নিয়ে খেলছে প্রতিপক্ষ দলের ঢলি। সহযোগী খেলোয়াড় বল পাস রাখতে পারেননি। আবারও জার্সি নম্বর 11 আলিম ক্লিয়ার হয়েছে লেফট রাইট আউট। জার্সি নম্বর 8 গায়ে নিয়ে খেলছেন ফখরুল। শুধু সম্মানিত দর্শক বৃন্দ, প্রথমার্ধের খেলা আবারও জানিয়ে দিচ্ছি। আজকের খেলার ফলাফল ফ্রেন্ড সার্কেল চতল মাঠের উত্তর প্রান্ত থেকে খেলছে 0 এবং লা পুগলা এফসি নারায়ণপুর মাঠের দক্ষিণ প্রান্ত থেকে খেলছে 0। উভয় দলেরই গোল স্কোরে 0-0 রয়েছে। চেষ্টা করে যাচ্ছে 0-এর পরিবর্তে সংখ্যা বসিয়ে নেবার জন্য, কিন্তু এখন পর্যন্ত সে সুযোগ তারা খুঁজে নিতে পারেনি। খেলার শুরু থেকে ফ্রেন্ড সার্কেল চতুল বাজার কিছুটা মাঠের আধিপত্য বিস্তার করার চেষ্টা করে যাচ্ছে। চেষ্টা করেছে এ পর্যন্ত 2-4টি সংঘবদ্ধ আক্রমণ রচনা করেছে, কিন্তু গোল আদায় করতে সক্ষম হতে পারেনি। আর ম্যাচ পরিচালনা করে যাচ্ছেন বিজ্ঞ ম্যাচ পরিচালক জনাব বলিউর রহমান, কানাইঘাট উপজেলার কৃতি ফুটবলার। বিভিন্ন মাঠে যিনি খেলে থাকেন এবং ম্যাচ পরিচালনা করে থাকেন। গত সপ্তাহে একটি টুর্নামেন্টে ওনার সাথে আমার সাক্ষাৎ হয়েছে। খেলে এসেছেন, দ্বিতীয় পর্বের খেলার যোগ্যতা অর্জনও করেছেন। আর আপনারা জানেন, হয়তো অনেকে জানেন, এই গাছবাড়ি 8 নং জিঙ্গাবাড়ি ইউনিয়ন, 9 নং রাজাগঞ্জ ইউনিয়ন থেকে বেশ কয়েকটি দল অংশগ্রহণ করেছে। বিয়ানীবাজার উপজেলার চারগাই ইউনিয়নের বিয়ানীবাজার রোডের অত্যাধুনিক মিলন কমিউনিটি সেন্টারের পাশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিক উদযাপন পরিষদ কর্তৃক আয়োজিত মিনি ফুটসাল টুর্নামেন্ট 2021-20 আজকে রাতেও হবে প্রথম পর্বের 17তম দিনের খেলা। যদি আপনারা দর্শক, আমি সেখানে নিয়মিত রয়েছি, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। এবং সেখানে প্রতিদিনই আপনারা হয়তো অনেকে দেখেছেন, জানেন, সিকে টেলিভিশন সরাসরি 16 ডিসেম্বর এই টুর্নামেন্টের যাত্রা হয়েছিল। সেদিন থেকে আজ অবধি পর্যন্ত প্রতিদিনই প্রত্যেকটি খেলা সরাসরি সম্প্রচার করে যাচ্ছে সিকে টেলিভিশন। আপনারা রাত সন্ধ্যা 7টার পরেই ফেসবুকে প্রবেশ করে সিকে টেলিভিশন সার্চ করলেই আপনারা পেয়ে যাবেন। তো আপনারা দেখছেন প্রথমার্ধের খেলার শেষে খেলার মধ্যবিরতি। আর যেহেতু মধ্যবিরতি না, তোরা লোকাল যারা আছে তারা খবর নাকি তা দিলেন, আপনি দিলেন, আপনি দিলেন হাসান ভাই। আমাদের ফয়সাল ভাই, ফয়সাল আহমদ ভাই, আপনাকে একটু আসার জন্য সবিনয় আহ্বান জানাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন প্রথমার্ধের খেলা শেষে খেলার মধ্যবিরতি। উভয় দলই চেষ্টা করেছিল গোল আদায় করে নেবার জন্য, কিন্তু গোল আদায় করতে সক্ষম হতে পারেনি। খেলার শুরু থেকেই
ফ্রেন্ড সার্কেল চতুল বাজার দলের খেলোয়াড়রা কিছুটা আধিপত্য মাঠে বিস্তার করেছিল। আমি ফয়সাল ভাই আপনাকে যেহেতু আপনাদের অতিথি আপনারা আমন্ত্রণ জানিয়েছেন, তো আমি আপনাকে স্টেজ প্রোগ্রামটা ফ্রি করার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি। ভাই লাইভ চলে আপনি দেখুন লাইভ চলে তো ভাই লাইভ চলে দেখো তুমি আমি স্টেজ প্রোগ্রাম নিউজ করার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি। আমার বড় ভাই জনাব মাহবুবুর রহমান আপনাকে আমার স্টেজ প্রোগ্রামটা করার জন্য আমি সবিনয় আহ্বান জানাচ্ছি। ভাই দিন না ভাই লোকেল থেকে সে বক্তব্য তো দিবেনি ওই শুভেচ্ছা বক্তব্য তুমি দিয়া যাও ভাই, আমি শুভেচ্ছা বক্তব্য দিয়া যাও ভাইয়া দিয়ে দিলাম পরিচালনা কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আমি সবিনয় আহ্বান জানাচ্ছি পরিচালনা কমিটির সিনিয়র কর্মকর্তা জনাব ফয়সাল আহমেদ। মণ্ডলীর পক্ষ থেকে বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় উপস্থিতি, আপনারা জানেন গত অক্টোবরে আমাদের খেলা শুরু হয়েছিল এবং আজকে এই খেলার সমাপনী ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর উক্ত খেলায় যে দুটি শক্তিশালী দল মোকাবেলা করছে তারা হচ্ছে লা পুলগা আকবর নারায়ণপুর বনাম রাসেল ফাইটার্স ফ্রেন্ড সার্কেল চতুল বাজার। উক্ত খেলায় আপনারা উপস্থিত হয়েছেন। বিশেষ করে আমি আজকের প্রধান অতিথি জনাব মোস্তাক আহমদ পলাশ সাহেবকে অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের আজকের খেলায় উপস্থিত হয়ে আমাদের আজকের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য, এবং বিশেষ অতিথিবৃন্দদেরকেও আমি শুভেচ্ছা জানাবো আপনাদের সব মূল্যবান সময় নষ্ট করে আজকে উপস্থিত হওয়ার জন্য। এবং উভয় দলের খেলোয়াড়রা ভালো খেলছে এবং আরো ভালো খেলে তাদের চ্যাম্পিয়ন পুরস্কার অর্জন করার জন্য, তাদের লক্ষ্যে পৌঁছার জন্য শেষ সময় পর্যন্ত লড়ে যাবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ জনাব ফয়সাল আহমেদ। আমাদের আজকের প্রধান অতিথি কানাইঘাট উপজেলার মাটি ও মানুষের পরম বন্ধু, এই জনপদের সাথে যারা তার সম্পর্ক রয়েছে, হৃদয়ের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে যিনি মিশে রয়েছেন, যে কোনো মুহূর্তে ডাক দিলেই আপনারা পাচ্ছেন, অনাগত দিনেও পাবেন, সেই আমার শ্রদ্ধাভাজন পরম ব্যক্তি জনাব মোস্তাক আহমেদ পলাশ মহোদয়কে সম্মাননা স্মারক প্রদান করা হবে পরিচালনা কমিটির পক্ষ থেকে। সম্মাননা স্মারক প্রদান করা হচ্ছে আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি জননেতা জনাব মোস্তাক আহমেদ পলাশ মহোদয়কে সম্মাননা স্মারক প্রদান করা হচ্ছে টুর্নামেন্ট পরিচালনা কমিটির পক্ষ থেকে ডাকনাইল দক্ষিণ রসুলপুর সাপ্তাহ স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আপনারা দেখছেন করতালির মাধ্যমে অভিনন্দন। আপনারা জানেন খালের গর্বে হারিয়ে গেছে প্রত্যেকের জীবন থেকে, আমাদের জীবন থেকে একটি বৎসর 2021। আজকে জানুয়ারির 2 জানুয়ারি আগামী বছর, এই বছর আপনাদের সবার জন্য সুখ শান্তির এবং সমৃদ্ধির হোক এটাই প্রত্যাশা রাখে আমি জনাব মাহবুবুর রহমান আপনাকে যেহেতু খেলার মধ্যবিরতি আর মধ্যবিরতিতে স্টেজ প্রোগ্রামটা সমাপ্ত করার জন্য ধন্যবাদ। ধারাবাহিক শিকার হাসানকে চমৎকার ধারা বিবরণীর জন্য। সম্মানিত দর্শক মন্ডলী, আপনারা উপভোগ করছেন অত্যন্ত জমকালো আজকের এই ফাইনাল ম্যাচটি। প্রচুর দর্শক সমাগম ঘটেছে আজকের এই টুর্নামেন্টের সমাপনী ম্যাচে। সুপ্রিয় দর্শক মন্ডলী, খেলার এই অবস্থায় আমরা মধ্যবিরতি চলছিল, কিছুক্ষণ আগেই খেলা শুরু হয়ে গিয়েছে। আপনারা খেলা দেখতে থাকুন এবং আমাদের আজকের অতিথিবৃন্দের কাছ থেকে মূল্যবান কথা শুনবেন এই প্রত্যাশা রাখি। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত কথা রাখবে আমাদের এই জিঙ্গাবাড়ি ইউনিয়ন ছাত্রলীগ নেতা, সিলেট মহানগর ছাত্রলীগ নেতা আমার স্নেহাশিস সাদেককে সংক্ষিপ্ত কথা বলার জন্য এখন মাইক্রোফোন তার হাতে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দশম মিডবার ফুটবল টুর্নামেন্ট সাপ্লাই স্পোর্টিং ক্লাব রসুলপুর কর্তৃক আয়োজিত আপনারা উপভোগ করতেছেন এক সুন্দর ফুটবল ম্যাচ। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন কানাইঘাট অঞ্চলের কৃতি সন্তান, সিলেট জেলা আওয়ামী লীগের সংগ্রামী উপচার সম্পাদক, কানাইঘাট উপজেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সাধারণ সম্পাদক, অত্র অঞ্চলের কৃতি সন্তান যিনি
কালাবাল্লা থেকে ফতেপুর পর্যন্ত ঘুরে বেড়ান, যেখানে যে মুহূর্তে আমি প্রায় দেখি যে কোনো ফুটবল ম্যাচে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন। আমার নেতা জনাব মোস্তাক আহমদ পলাশ আমাদের মধ্যে উপস্থিত আছেন। কানাইঘাট কালাবাল্লা অঞ্চলের কৃতি সন্তান, কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জনাব সলিম চৌধুরী ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের অর্থ অঞ্চলের কৃতি সন্তান ৮ নং সিংহবাড়ি ইউনিয়নের আগামী দিনের চেয়ারম্যান প্রার্থী জনাব সাহেব মাহমুদ ভাই উপস্থিত আছেন। ৮ নং সিংহবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মাহবুবুর রহমান ভাই। এখানে যারা দূর দূরান্ত থেকে উপস্থিত হয়েছেন সবাইকে আমি আমার সংগ্রামী শুভেচ্ছা ও সালাম জানাই। আপনারা একটি সুন্দর ম্যাচ আয়োজন করার জন্য সাপলা স্পোর্টিং ক্লাবকে আমি ধন্যবাদ জানাই। ফুটবল হচ্ছে এমন একটি খেলা যে খেলার মাধ্যমে আমরা আমাদের শারীরিক বিকাশ ঘটাই। যে সময়টা আমরা অন্য কোনো কাজে ব্যয় করতে পারতাম, এই সময়টা আমরা একটি সুন্দর ম্যাচ উপভোগ করতেছি, কারণ আমরা সৃজনশীলতায় বিশ্বাসী। আমাদের এই মাঠ থেকে আগামী দিনের অনেক তরুণ ফুটবল খেলোয়াড় উঠে আসবেন, আমি এই কামনা করে এবং এই ফুটবল ম্যাচের সফলতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ। ধন্যবাদ ছোট ভাই সাদেককে তার মূল্যবান কথা রাখার জন্য। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা উপভোগ করছেন 10ম মিটবার ফুটবল টুর্নামেন্টের আজকের এই জম্পেশ ফাইনাল ম্যাচটি। ইতিমধ্যে খেলা গোলশূন্য অবস্থা বিরাজ করছে। আমি আমাদের আজকের এই ফাইনাল ম্যাচে যিনি সেই সুদূর চতুল থেকে দল নিয়ে এসেছেন, আমাদের চতুল ইউনিয়নের যুবলীগের সভাপতি, চতুল বাজারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরিষদ গঠন হয়েছে যে চতুল বণিক সমিতির ব্যবসায়ী বণিক সমিতির সাধারণ সম্পাদক নবনির্বাচিত রুবেল। আমি আমার রুবেল ভাইকে বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। 10ম মিটবার ফুটবল টুর্নামেন্টের আজকের ফাইনাল খেলা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত কানাইঘাট মাটি ও মানুষের নেতা, কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের প্রাণ, সিলেট জেলা আওয়ামী লীগের প্রাণ, সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক, কানাইঘাট মাটি ও মানুষের নেতা, আমার পরম শ্রদ্ধাভাজন নেতা, আজকের প্রধান অতিথি জনাব মোস্তাক আহমদ পলাশ, উপস্থিত আছেন আমার মুক্তিযোদ্ধা পরিবারেরই আরেক কৃতি সন্তান সেলিম ভাই। এখানে আমি সবার নাম হয়তো জানি না, আমি সকল অতিথিবৃন্দ, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শ্রদ্ধাভাজন বড় ভাই শাহেম ভাই সহ আজকের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ, আজকের এই খেলায় যারা উপভোগ করছেন সমস্ত দর্শক মন্ডলী, দুইটি টিম, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং চতুর্বাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, গ্রাম বাংলার অত্যন্ত জনপ্রিয় খেলা ফুটবল। আজকে আমরা এখানে সুদূর চতুল থেকে এখানে ফুটবল খেলতে এসেছি। আজকে যে ম্যাচ পরিচালনা করছেন উনি অত্যন্ত দক্ষতার সহিত আজকের ফাইনাল খেলা উপভোগ করছি আমরা এবং উনি পরিচালনা করছেন। আমরা এই ফাইনাল খেলা থেকে যে টিমকে আমরা বিজয়ী হব তাদেরকে অগ্রিম শুভেচ্ছা অভিনন্দন এবং যারা পরাজিত হবেন তাদেরকেও শুভেচ্ছা এবং অভিনন্দন। আর গ্রাম বাংলার এই যে ফুটবল আজকে আপনারা যারা আয়োজন করেছেন এখানে এই জনপ্রিয় খেলা, সাপলা স্পোর্টিং ক্লাবকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং চতুলবাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। আপনারা প্রতি বছরের ন্যায় একটি টুর্নামেন্ট এখানে সফলভাবে আয়োজন করবেন এবং সমাপ্ত করবেন সেই আশাবাদ ব্যক্ত করে এবং চতুলবাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, খুদা হাফিজ, বাংলাদেশ দীর্ঘজীবী হোক। ধন্যবাদ রুবেল ভাইকে চমৎকার কথা রাখার জন্য। সুপ্রিয় দর্শক মন্ডলী, এখন আপনাদের সামনে কথা রাখবেন আমাদের এই টুর্নামেন্টে যিনি সময় দিয়েছেন কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান শ্রদ্ধাভাজন সেলিম ভাই বক্তব্য তুলে দিচ্ছে। সেলিম ভাই কথা রাখার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী আজকে এই সাপলা স্পোর্টিং ক্লাব রসুলপুর কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টের পরম শ্রদ্ধেয় সভাপতি এখানে উপস্থিত রয়েছেন। আজকে যিনি আমাদের মধ্যে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত রয়েছেন কানাইঘাটের
মাটি ও মানুষের নেতা, সুদূর খাওয়াল্লা থেকে পতপুর পর্যন্ত সেই 2,72,000 মানুষের হৃদয়ের স্পন্দন, আমার পরম শ্রদ্ধেয় নেতা, সিলেট জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটির সম্মানিত সদস্য, বাংলাদেশ রেড ক্রিসেন্ট ইউনিট সিলেট জেলা শাখার কার্যনির্বাহী কমিটির সম্মানিত সদস্য, সিলেট ল কলেজের সাবেক এজিএস, বারবার যিনি মানুষের প্রত্যাজ্ঞ ব্যালট বিপ্লবের মাধ্যমে নির্বাচিত হয়েছিলেন, সেই কানাইঘাট উপজেলার সব 10টা ইউনিয়ন, 7 বাগ ইউনিয়নের বারবার নির্বাচিত সাবেক সফল চেয়ারম্যান, সাবেক টুকুর ছাত্র নেতা, সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক উপপ্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক, পরম শ্রদ্ধেয় নেতা জনাব আলহাজ মোস্তাক আহমদ পলাশ। উপস্থিত রয়েছেন এখানে সাবেক টুকুর ছাত্র নেতা, অত্র জনপদের কৃতি সন্তান, কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক, রাজনৈতিক সহযোদ্ধা প্রিয় ভাই সায়েম আহমদ। উপস্থিত রয়েছেন এখানে আপনাদের এই জনপদের কৃতি সন্তান, স্বচ্ছ রাজনীতির পরিচ্ছন্ন মুখ, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক কার্যনির্বাহী কমিটির সংগ্রামী সদস্য, স্নেহশীল ছোট ভাই জনাব সাদেক হাসান রাজু। একটু আগে যিনি সঞ্চালনা ছিলেন, অত্যন্ত সুন্দর মাধুর্য ভাষায় যিনি উপস্থাপন করছেন, আমার পাশে বসা আজকের উপস্থাপক ভাই, এবং সামনে রয়েছেন 71-এর রণাঙ্গনের অকুতবয় বীর সেনানী, বীর মুক্তিযোদ্ধা, প্রিন্ট ইলেকট্রিক প্রিন্ট মিডিয়া এবং সাংবাদিক, সোশ্যাল মিডিয়ার সাংবাদিক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়ামোদী ভাইরা বক্তব্য শুনতে জানাই আমার সালাম, আদাব ও মুজিবীয় শুভেচ্ছা। আসলে এখানে বক্তৃতা দেওয়ার কথা নয়, যেখানে পেট্রোমাস রয়েছে সেখানে টর্চ লাইটের প্রয়োজন মনে করি না। যেখানে রাজনৈতিক গুরু রয়েছেন, দীর্ঘ বক্তৃতা ওনার কাছ থেকে আমরা শুনবো। শুধু এটুকু বলবো, আজকে গ্রাম বাংলার সেই আবহমান কাল থেকে যে খেলাটি ধরে আমরা উপভোগ করে আসছি অত্যন্ত সুন্দরভাবে, সেই আজকের এই ঐতিহ্যবাহী শাপলা স্পোর্টিং ক্লাব রসুলপুর কর্তৃক আয়োজিত এই টুর্নামেন্টে যে দুটি দল অংশগ্রহণ করেছে, সেই দলটি তাদের সহানুভূতি এবং সিম্পিতির মাধ্যমে একে অন্যের প্রতি পারস্পরিক মেলবন্ধনের মাধ্যমে তাদের পায়ের কারুকাজের সেই নৈপুণ্য প্রতিভার বিকাশ ঘটিয়ে গোল নামক সোনার হরিণটির জন্য মাঠের এক প্রান্ত থেকে অপর প্রান্তে যারা দৌড়াচ্ছে, তাদের সেই খেলাগুলো আমরা উপলব্ধি করতেছি। এবং দক্ষ পরিচালক যিনি রয়েছেন, আমি উনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি এই টুর্নামেন্টে অত্যন্ত প্রাণবন্ত, দেখে খুবই ভালো লাগলো। আশা নয় বিশ্বাস, আগামীতে আপনাদের এই টুর্নামেন্ট যদি অব্যাহত থাকে আবার আসবো, আবার দেখা হবো। আপনাদের যে কোনো সহযোগিতায় আমরা আপনাদের পাশে আছি। আপনাদের এই টুর্নামেন্ট পরিচালনা কমিটি সহ সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু ও সাবলীল মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। চমৎকার 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 কথা শুনছিলাম, অত্যন্ত সার্বভৌম বক্তব্য আমরা সেলিম ভাইয়ের কাছ থেকে শুনছিলাম। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা উপভোগ করছেন আজকের এই টান উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচ। ইতিমধ্যে কোন দলই তাদের সোনার হরিণটির দেখা পায়নি, অর্থাৎ গোল নামের সোনার হরিণটির দেখা এখন কেউ পায়নি। গোল শূন্য অবস্থা বিরাজ করছে। প্রচুর দর্শক সমাগম ঘটেছে আজকের এই ফাইনাল ম্যাচে। আজকের এই ফাইনাল ম্যাচটিকে প্রাণবন্ত করেছেন, আরো জমকালো করে তুলেছেন আমাদের এই কানাইঘাট উপজেলার মাটি ও মানুষের নেতা, লক্ষ লক্ষ মানুষের হৃদয়ের স্পন্দন, সারা বাংলাদেশের পরিচিত মুখ, আমাদের সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক উপপ্রচার সম্পাদক, আমাদের রেড ক্রিসেন্টের সদস্য, সারা বাংলাদেশের সকল চেয়ারম্যানদের সেরা চেয়ারম্যান, 7 বাগ ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান আমাদের মোস্তাক ভাইয়ের আগমনে আজকের এই খেলা প্রাণ চাঞ্চল্য পেয়েছে আমি মনে করি। সম্মানিত দর্শক মন্ডলী, আপনারা উপভোগ করছেন, আপনাদের এই প্রিয় খেলোয়াড়দের নৈপুণ্যতা প্রদর্শন করছেন, তাদের প্রতিভার বিকাশ ঘটিয়ে আপনাদের মনোরঞ্জন আদায় করে নিচ্ছে খেলোয়াড়েরা। আপনারা দেখতে থাকুন খেলা এবং আমাদের মঞ্চের দিকে আপনাদের কর্ণপাত আমি দৃষ্টি আকর্ষণ করছি। ইতিমধ্যে আমরা বক্তাদের বক্তব্য শুনেছি, আমি এখন মাইক্রোফোন তুলে দিব আজকে এই মঞ্চে বিশেষ অতিথি হিসেবে যিনি আসন গ্রহণ করেছেন এই 8 নম্বর জিঙ্গাবাড়ি ইউনিয়নের লক্ষ জনতার প্রিয় মুখ, সিলেট এমসি কলেজের সাবেক ছাত্র নেতা, সিলেট এবং কানাইঘাট
উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক, কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক, আমার পরম সহযোদ্ধা, আমার সহপাঠী, সমবয়সী, আগামী দিনে যিনি 8 নম্বর জিঙ্গাবাড়ি ইউনিয়নের মানুষ তাকে নিয়ে স্বপ্ন দেখছে, সেই সহযোদ্ধা সায়েম আহমদের হাতে মাইক্রোফোন তুলে দিচ্ছে। এখন কথা রাখবে সায়েম আহমদের বক্তব্যের পূর্বে একটি ঘোষণা প্রকাশ করবে আমাদের ধারাভাষ্যকার হাসানের মাধ্যমে আমি মাইক্রোফোন চলে যাবে সায়েমের হাতে। ধন্যবাদ। একটি ঘোষণা আসছে, লাপুগলা এফসি নারায়ণপুর দলের খেলা চলাকালীন অবস্থায় যদি কোনো খেলোয়াড় গোল আদায় করতে সক্ষম হতে পারেন, ক্রীড়া ব্যক্তিত্ব, ক্রীড়া অনুরাগী, দলের অনুরাগী জনাব রিমন আহমদের পক্ষ থেকে নগদ 500 টাকার প্রাইজ মানি প্রদান করা হবে। তো দেখা যাক খেলা চলাকালীন অবস্থায় তারা গোল আদায় করতে সক্ষম হতে পারে কিনা। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি। শাপলা স্পোর্টিং ক্লাব রসুলপুর কর্তৃক আয়োজিত আজকের এই ফুটবল টুর্নামেন্টে ফাইনাল টুর্নামেন্টের প্রধান অতিথি এখানে উপস্থিত হয়েছেন কানাইঘাটের মাঠীয় মানুষের নেতা, সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক উপপ্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সদস্য, সিলেট রেড ক্রিসেন্টের সম্মানিত সদস্য, বর্ষিয়ান রাজনীতিবিদ জনাব মোস্তাক আহমদ পলাশ, বাংলাদেশ চেয়ারম্যান সমিতির অন্যতম উপদেষ্টা, পৃষ্ঠপোষক, সাবেক 3-4 বারের নির্বাচিত চেয়ারম্যান জননেতা জনাব মোস্তাক আহমদ পলাশ এখানে উপস্থিত হয়েছেন। আরেক জনপ্রতিনিধি, আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু, যিনি সবসময় আমার খবরাখবর নেন, কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের সম্মানিত স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জনাব সেলিম আহমদ চৌধুরী মেম্বার এখানে উপস্থিত আছেন। আমার আরেক বন্ধু, ছাত্র জীবনে যাদেরকে সাথে নিয়ে আমি ছাত্র রাজনীতি করেছি, আমার বন্ধু জিঙ্গাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান এখানে উপস্থিত আছেন। আমাদের 4 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব আব্দুল মালিক এখানে উপস্থিত আছেন। চতুল বাজার ইউনিয়ন বাজার কমিটির সাধারণ সম্পাদক, চতুল ইউনিয়ন যুবলীগের সভাপতি জনাব রুবেল আহমদ এখানে উপস্থিত আছে। জেলা ছাত্রলীগের সাবেক কনিষ্ঠ সদস্য, আমার অত্যন্ত স্নেহভাজন রাজু, সাদেক হোসেন রাজু এখানে আরো অনেকে উপস্থিত আছেন। আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমার পক্ষ থেকে। এই 2020 সালটা ছিল একটি দুর্যোগপূর্ণ সাল, যে সালে করোনায় আক্রান্ত সারা পৃথিবীতে প্রখর সমস্যা দেখা দিয়েছিল। বাংলাদেশের স্কুল কলেজ প্রতিষ্ঠানগুলো বন্ধ, জননেত্রী শেখ হাসিনা সেগুলো বন্ধ রেখেছে, কিন্তু খেলাধুলার প্রতি উনি কোনো নিষেধাজ্ঞা রাখে নাই। কারণ খেলাধুলা এমন একটি জিনিস যেটা মানুষকে নেশা থেকে মুক্ত রাখে, অপকর্ম থেকে মুক্ত রাখে। এই জন্য এই সামাজিক দিকটাকে জননেত্রী শেখ হাসিনা সরকার অনুমোদন দিয়েছে, খেলাধুলা চালিয়ে যেতে পারবেন, কারণ খেলাধুলার মাধ্যমে যুব সমাজ অপকর্ম থেকে বিরত থাকতে পারে। আমি ধন্যবাদ জানাচ্ছি জনাব মোস্তাক আহমদ পলাশকে। আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, এত গুরুত্বপূর্ণ কাজে ডাকিয়েছিলেন। এত গুরুত্বপূর্ণ সময় থাকার পরেও, এত গুরুত্বপূর্ণ কাজগুলো থাকার পরেও আপনি যে আমার জিঙ্গাবাড়ি ইউনিয়নবাসীকে ধন্য করেছেন, আজকে এখানে আগমন করে আপনি রসুলপুরের মানুষকে ধন্য করেছেন। আমি জিঙ্গাবাড়ি ইউনিয়নের সর্বস্তরের হাজার হাজার মানুষের পক্ষ থেকে আমি আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। অশেষ ধন্যবাদ। গণমানুষের নেতারা যে কোনো ডাকে চলে যায়, আপনিও চলে এসেছেন, এই জন্য আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এখানে আমার এক বাগনা, অত্যন্ত স্নেহভাজন, বর্তমানে দৈনিক সিলেট দিনরাত পত্রিকার নির্বাহী বার্তা সম্পাদক, সাংবাদিক, চৌকুর সাংবাদিক জয়নাল আজাদ আজকে মিডিয়া পার্টনার হিসেবে এখানে কাজ করছে। আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের সুন্দর উপস্থাপক, খেলা উপস্থাপক হাসান সরকার, হাসান ভাই চালকাইর হাসান ভাইকে, সব জায়গায় গিয়ে উপস্থাপনা করে খুব সুন্দর উপস্থাপনা।
আমি আরো এখানে উপস্থিত আছেন আমার সুরজ আলী ভাই, এই গ্রামের মুরব্বী, টাকনালের বিশিষ্ট মুরব্বী। উনি আবার প্রবীণ আওয়ামী লীগ নেতা। সৌদি আরবে আমরা একসাথে ছিলাম, সেখানেও তিনি আওয়ামী লীগের সংগঠক ছিলেন। আমি এলাকার সবার প্রতি বিশেষভাবে ধন্যবাদ। আর বিশেষ করে এই কমিটির যারা ছিলেন, কমিটির যারা এত সুন্দর একটা খেলা উপহার দিয়েছেন, আপনাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে, কানাইঘাটের সর্বস্তরের মানুষের পক্ষ থেকে যারা এখানে অবদান রেখেছেন, তাদের মধ্যে অন্যতম হলো ফয়সল, জুবের, জুনেদ, সুমন, ইমরান, নেওয়াজ, নাজিম, সুলেমান, ফাহিম, তাজুল, সাইফুল, নূর, সাইফুল, সুহান এবং আমার সাদ্দামের নাম এখানে দেখতে পাচ্ছি না। যাই হোক, আমি দীর্ঘায়িত বক্তব্য করবো না। আমার আজকের প্রধান অতিথি এখানে বক্তব্য দেবেন। আমি পরিশেষে একটা কথা বলবো, উনি শুধু রাজনৈতিক নেতা না, আমাদের কানাইঘাটের উন্নয়নের দায়িত্ব নিয়ে আছেন আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব হাফিজ আহমদ মজুমদার। কানাইঘাটের বিভিন্ন উন্নয়ন, বিশেষ করে এলজিটির মাধ্যমে যে রাস্তাঘাটের উন্নয়ন হয়, সব উন্নয়ন ওনার মাধ্যমেই হয়। উন্নয়ন কাজে উনি সম্পৃক্ত এবং ইতিমধ্যে আমি নিজেও বিভিন্ন উন্নয়ন কাজে সম্পৃক্ত হয়েছি। ওনারই মাধ্যমে, মাননীয় এমপি এবং ওনার মাধ্যমে, ওনাদের দুজনের নির্দেশনায়, এমপি এবং পলাশ ভাইয়ের নির্দেশনায় আমি মাঠে কাজ করছি। ইতিমধ্যে আমার দুই একটা প্রজেক্ট মঞ্জুর হয়েছে। আর ইনশাল্লাহ আমি জিন্দাবাড়ি ইউনিয়নবাসীকে উন্নয়ন উপহার দিতে পারবো যদি আগামী ইউনিয়ন নির্বাচনে আমি অংশগ্রহণ করি, আল্লাহর হুকুম হয়, জয়লাভ করতে পারি। তাহলে আমার সংসদ সদস্য আছে এবং আমার নেতা পলাশ আছে, পলাশ ভাই, আমার তো উন্নয়ন করতে কোনো ব্রেক হওয়ার কথা না। ইনশাআল্লাহ যদি আল্লাহ হুকুম রাখে, জনপ্রতিনিধি ছাড়াই নির্বাচিত হয়, যারা আল্লাহর হুকুম হয়, আল্লাহর যখন হুকুম হবে তখন জনপ্রতিনিধি নির্বাচিত হওয়া যায়, সেটা সম্পূর্ণ আল্লাহর হুকুম। তবে আমি ছোটকাল থেকে ছাত্র রাজনীতি করেছি, সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলাম। আমি নির্বাচিত হই বা না হই, আমি কিন্তু জনগণের পাশে থাকবো, সব সময় ওনাদের পাশাপাশি থেকে জনগণের কাজ করার চেষ্টা করব। সবাইকে অশেষভাবে ধন্যবাদ। আর এখানে তাদের মসজিদের একটা রাস্তা আছে, যেটা আপনারা পরে পলাশ ভাইকে বললে আমিও সুপারিশ করব, এটা ভবিষ্যতে করে দেওয়ার জন্য আমি ওনাকে বিশেষভাবে সুপারিশ করবো রাস্তাটা করে দেওয়ার জন্য। আর শুধু এখানে রাস্তা না, টাকনাইলের আর যত উন্নয়ন আছে, ইম্পর্টেন্ট উন্নয়ন যেগুলা, আপনারা যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আমরা পলাশ ভাইয়ের মাধ্যমে এমপির সাথে যোগাযোগ করে আমরা সেগুলো করার চেষ্টা করব। এখানে টাকনাইলের যারা যুব সমাজ আছে, আপনাদের উন্নয়ন খুবই দরকার। আমি সেদিন শরীফপুর থেকে আসার সময় রাস্তা খারাপ থাকায় আমরপুর দিয়ে ঢুকে নয়ামাটি পাটুকুনা দিয়ে আপনার গর্দনা গান্ধী হয়ে এখানে এসেছি। আপনাদের যে টাকনাইলের দুর্দশা, কোনো রাস্তাঘাট দেখলাম, কোনো একটা 1 কিলোমিটার, আধা কিলোমিটার কোনো ডালাই রাস্তা আমি দেখতে পাই নাই। এদিক দিয়ে আপনারা অনেকটা পিছিয়ে আছেন। সুতরাং এটা স্থানীয় নির্বাচন, এই নির্বাচনে আপনারা তাকেই ভোট দিবেন যার দ্বারা কাজ হবে। কারণ এই নির্বাচন যে জিতবে সে সরকার গঠন করতে পারবে না, সরকার নামাতেও পারবে না। এই নির্বাচন হলো আপনারা এমন একটা মানুষকে দিবেন, যে দলেই হোক এমন মানুষকে দিবেন যার দ্বারা আপনারা উন্নয়ন করতে পারবেন। আপনাদের দরকার সেটা। আর আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমার নেতা বক্তব্য দিবেন, গুরুত্বপূর্ণ বক্তব্য দিবেন আজকের প্রধান অতিথি। আমি সবাইকে আমার পক্ষ থেকে আবার বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি। পলাশ ভাইকে আমি আবার ধন্যবাদ জানাচ্ছি। আমি তো কল্পনা করতে পারিনি এখন আপনি যে পরিমাণ ব্যস্ত, এত ব্যস্ততার পরে যে কি করে আপনি এখানে আসলেন, এই জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ঢাকায় ছিলেন, আমাকে বারবার বলেছেন যে সাহেব আমি যদি আসতে না পারি, আমি খুব চেষ্টা করবো আসার জন্য, যদি না পারি তাহলে তুমি সেখানে তোমাকে যেতে হবে। উনি বলুক না বলুক, উনি না বললে উনি যেখানে যায় আমি সেখানে অটোমেটিক চলে যাই, আমাকে কেউ আটকাতে পারে না। আমি যদিও ওনাকে বলেছিলাম যে আমি আসতে পারবো না একটা কথা, উনি হয়তো ভাবছে আমি আসবো না, মোস্তাক আহমদ গোলাপ সিংহাবাড়ি ইউনিয়নের মাটিতে আসবে আর আমি আসবো না, সেটা তো অন্যরকম কথা হয়ে যায়, সেটা হতেই পারে না। যাই হোক, আমার পলাশ ভাই এখানে গুরুত্বপূর্ণ বক্তব্য দিলেন। সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক সর্বস্তরের জনতার। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ এবং আজকের উপস্থিত অতিথিবৃন্দ, আপনারা জানেন যে এখানে যিনি উপস্থিত হয়েছেন আসলে বক্তারা অনেক পরিচয় দিয়েছেন ওনাকে, কিন্তু ওনার একটা পরিচয় দেননি, যে পরিচয়টা হচ্ছে বাংলাদেশের সম্পাদক মণ্ডলী, যেখানে একজন সম্পাদক, একটা দৈনিক পত্রিকার সম্পাদক, একটা বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর দপ্তরে যেতে যাদের অনুমতি প্রথম শ্রেণীতে থাকে, তিনি হচ্ছেন এই সিলেটের কোটি মানুষের প্রাণ প্রিয় পত্রিকা। বর্তমান যে সিলেটের বিভিন্ন নিউজ কেন্দ্রিক মানুষ খুঁজে খুঁজে যে পত্রিকাটি বাজার থেকে নিয়ে পড়ছে,
সেই পত্রিকার সম্পাদক এবং প্রকাশক, দৈনিক সিলেটের দিনকালের সম্পাদক এবং প্রকাশক উপস্থিত হয়েছেন এবং এই পত্রিকার স্বত্বাধিকারী চিনি এবং এই পত্রিকাকে মানুষের হাতে হাতে বিভিন্ন উপজেলা, সিলেটের বিভিন্ন উপজেলায় পৌঁছে দেওয়ার জন্য যিনি সর্বত্র কাজ করে যাচ্ছেন, আজকের সেই পত্রিকার স্বত্বাধিকারী কানাইঘাটের কোটি মানুষের প্রাণ স্পন্দন, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি, যার পত্রিকায় আমি দীর্ঘদিন স্টাফ রিপোর্টারের দায়িত্বে ছিলাম এবং অদ্যবধি ওনার পাশে ওনার সাথে কাজ করে যাচ্ছি, আমার অত্যন্ত শ্রদ্ধা ব্যক্তি জনাব মোস্তাক পলাশ এখানে উপস্থিত হয়েছেন। এখন বক্তব্য রাখবেন আজকের প্রধান অতিথি। উনি অবশ্যই পরে বক্তব্য দিবেন আপনাদের উদ্দেশ্যে। এখন ধারাবাহিকের হাতে মাইক তুলে দিচ্ছি আমি। সুধী সম্বন্ধ দর্শক বৃন্দ, এতক্ষণ পর্যন্ত আমাদের অতিথি মহোদয়গণ চমৎকার কথা উপস্থাপন করেছেন। আর খেলার দ্বিতীয় আজের প্রায় শেষ মুহূর্ত চলে আসছে। টুকা দিয়ে বাড়িয়ে দিয়েছেন রক্ষণবাগের খেলোয়াড় দলই নিজের নিয়ন্ত্রণে রেখেছেন, দলের চপিং এ রয়েছে। আপনারা কেউ মাঠের মধ্যে প্রবেশ করবেন না। প্রথমার্ধের এবং দ্বিতীয় অর্ধের খেলায় নির্ধারিত সময়ের মধ্যে গোলশূন্য অবস্থা, খেলা অমীমাংসিত রয়েছে। খেলা মীমাংসিত করার জন্য সরাসরি ট্রাইব্রেকার কিকের ব্যবস্থা নেওয়া হবে। আপনারা কোনো দর্শক, অতিরিক্ত কোনো খেলোয়াড় এবং দলের ম্যানেজমেন্টের দায়িত্বে যারা আপনারা রয়েছেন, আপনারা কেউ মাঠের মধ্যে প্রবেশ না করার জন্য সবিনয় আহ্বান জানাচ্ছি। দর্শক সম্মানিত দর্শক বৃন্দ, আপনারা দেখেছেন প্রথমার্ধের এবং দ্বিতীয়ার্ধের নির্ধারিত সময়ের মধ্যে আপনারা দেখেছেন ফ্রেন্ড সার্কেল দলের খেলোয়াড়রা এবং প্রতিপক্ষ দলের খেলোয়াড়রা চেষ্টা করেছিল ওগুলা ফুটবল দল এফসি নারায়ণপুরে উভয় দলের খেলোয়াড়রা প্রাণবন্ত খেলা উপহার দিতে সক্ষম হয়েছে। বিগ ফাইটিং ম্যাচ উপস্থাপন করেছেন। আপনারা দেখেছেন উভয় দলের খেলোয়াড়রা, দর্শক আপনারা উপভোগ করেছেন। যদিও সংঘবদ্ধভাবে আক্রমণ রচনা করে একে অপরের নেট কাঁপাতে পারেনি গোল আদায় করে নেওয়ার জন্য চেষ্টা করেছিল উভয় দলেরই খেলোয়াড়রা গোল আদায় করে নেওয়ার জন্য। খেলা চলাকালীন অবস্থায় কোনো গোল হয়নি। যেহেতু খেলা অমীমাংসিত রয়েছে, সরাসরি ট্রাইব্রেকার কিকের মাধ্যমে খেলা মীমাংসিত করা হবে। আমি বিশেষ করে এই ম্যাচের ম্যাচ পরিচালক বৃন্দ যারা রয়েছেন, অলিউর রহমান কৃতি ফুটবলার, প্রতি সপ্তাহে ওনার সাথে আমার সাক্ষাৎ হয়। বিভিন্ন মাঠে আমরা পেয়ে থাকি ওনাকে। এই টুর্নামেন্টের যিনি ম্যাচ পরিচালনা করেছেন এবং বিভিন্ন মাঠে ম্যাচ পরিচালনা করে থাকেন জনাব অলিউর রহমান প্রথম ট্রাইব্রেকার কিক নিচ্ছে। আপনারা দেখছেন দলের পক্ষে জার্সি নম্বর 10 গাইনি চমৎকার ভাবে বাড়িয়ে দিয়েছিল। জার্সি নম্বর 10 প্রথম ট্রাইব্রেকার কিক নিয়েছিল, চমৎকার ভাবে কবির গোল আদায় করতে সক্ষম হয়েছে। দলের পক্ষে প্রথম টাইব্রেকার কিক নেবার জন্য গোলপোস্টে অবস্থান নিয়েছেন জাহিদ। আর দলের পক্ষে প্রথম টাইব্রেকার কিক নেবে ফ্রেন্ড সার্কেল ফুটবল দলের জার্সি নম্বর 2 মামুনুর রশিদ। হাই ভোল্টেজ কিক ছিল, আপনারা দেখেছেন মামুনুর রশিদ বাড়িয়ে দিয়েছিলেন চমৎকার ভাবে। গোল রক্ষক সেখানে কিন্তু বল সেভ দিতে পারেননি, সক্ষম হতে পারেননি জাহিদ। গোল আদায় করতে সক্ষম হয়েছেন মামুনুর রশিদ। দলের পক্ষে দ্বিতীয় ট্রাইব্রেকার কিক নেবার জন্য বল বসাচ্ছেন লাভুকলা ফুটবল দলের জার্সি নম্বর 6 গায়ে নিয়ে খেলেছিলেন কালাম। চমৎকার ভাবে 5বার পজিশনে বল বাড়িয়ে দিয়েছিলেন, অবশ্য গোলরক্ষক চেষ্টা করেছিলেন ড্রাইভ দিয়ে রামিন, কিন্তু বল সেভ দিতে পারেননি। আবারও গোলপোস্টে অবস্থান নিয়েছেন জাহিদ। আর দলের পক্ষে দ্বিতীয় ট্রাইব্রেকার কিক নেবার জন্য বল বসাচ্ছেন জার্সি নম্বর 7
জার্সি নম্বর 8 গায়ে নিয়ে খেলছিল ফখরুল। দলের পক্ষে দ্বিতীয় ট্রাইবেকার। আর ভাই আপনারা এটা কিন্তু বেফু বাজাবেন না, যেহেতু পার্শ্ববর্তী মসজিদ রয়েছে, সন্ধ্যার সময় আসছে, মাগরিবের আজান হবে। ভাবে আবারও গোল কিন্তু জার্সি নম্বর 8 ফখরুল গোল আদায় করতে সক্ষম হয়েছেন। এ পর্যন্ত উভয় দলই দুটি করে ট্রাইবেকার কিক নিয়েছেন, দুটি করে গোলই হয়েছে। গোল রক্ষকটা শেষ দিতে সক্ষম হতে পারেনি। গোলপোস্টে অবস্থান নিয়েছে রাবিন। আর দলের পক্ষে তৃতীয় ট্রাইবেকার কিক নেবার জন্য বল বসাচ্ছে জার্সি নম্বর 7 গায়ে নিয়ে খেলছিল শ্যামল। ভাই আপনারা বাসিগুলো বাজাবেন না, মাগরিবের সময় হয়ে গেছে, অনুরোধ ভাই আপনারা। দলের পক্ষে তৃতীয় ট্রাইবেকার কিক শ্যামল আদায় করতে পারেননি শ্যামল। আপনারা দেখেছেন গোলরক্ষক কিন্তু রামিম ড্রাইভ দিয়ে বলটি সেভ দিতে সক্ষম হয়েছে। আবারও গোলপোস্টে অবস্থান নিতে যাচ্ছে জাহিদ। দলের পক্ষে তৃতীয় ট্রাইবেকার কিক নেবার জন্য জার্সি নম্বর 9 গায়ে নিয়ে খেলছিলেন পাবেল। মাঝ মাঠের কৌশলী একজন ফুটবলার পাবেল। দেখা যাক দলের পক্ষে তৃতীয় ট্রাইবেকার থেকে গোল আদায় করতে সক্ষম হতে পারেন কিনা। গোলপোস্টে অবস্থান নিয়েছেন জায়েদ। দলের পক্ষে তৃতীয় ট্রাইবেকার কিক নেবার জন্য এগিয়ে যাচ্ছেন পাবেল। জার্সি নম্বর 9 গায়ে নিয়ে খেলেছেন ফ্রেন্ড সার্কেল ফুটবল দলের। পারেননি, আপনারা দেখেছেন। আবারও ম্যাচ পরিচালক আলিউর রহমান সিদ্ধান্ত নেবেন, যেহেতু ঠিক আছে, থ্যাংক ইউ, নির্ধারিত করা হয়েছিল 3-3 করে ট্রাইবেকার কিক নেওয়া হবে। তো এখানে 3-3 করে ট্রাইবেকার কিক নেওয়া হয়েছিল। চেষ্টা করেছিল উভয় দলই বিজয়ের চিহ্ন নিয়ে আসতে, কিন্তু দুটি করে গোল হয়েছে, একটি করে সেভ হয়েছে। চতুর্থ ট্রাইবেকার কিক নেবে জার্সি নম্বর 4 গায়ে নিয়ে খেলেছিল ঢালি। দুর্দান্ত লেফট ব্যাক সেন্টার খেলেছিল ঢালি। জার্সি নম্বর 4 গায়ে নিয়ে খেলেছিল লাপুগলা ফুটবল দলের ঢালি। দলের পক্ষে 4 নম্বর ট্রাইবেকার কিক নিচ্ছেন। গোলপোস্টে রয়েছেন রামিম। গোল আদায় করতে সক্ষম হতে পারেননি। ঢালি গোল আদায় করতে সক্ষম হতে পারেননি। গোলপোস্টে অবস্থান নিতে যাচ্ছেন জাহেদ। আর দলের পক্ষে জার্সি নম্বর 11 গায়ে দলের পক্ষে 4 নম্বর ট্রাইবেকার কিক নেবেন তিনি। জার্সি নম্বর 11 গায়ে নিয়ে খেলেছিল দুর্দান্ত ফুটবলার আলিম। মাঝ মাঠের কৌশলী ফুটবলার আলিম জার্সি নম্বর 11 গায়ে নিয়ে খেলেছিল ফ্রেন্ড সার্কেল ফুটবল দলের প্রথম মাঠের এবং দ্বিতীয় হাতের খেলায় তিনি মাঠ দখলে রাখার চেষ্টা করেছিল আলী। দলের পক্ষে সম্মানিত দর্শক উপজেলা খেলোয়াড় কিন্তু আপনারা স্টেজে সামনে চলে আসুন এবং আমাদের কিছু কইলাও তুমি আজকের খেলা কইলাও। আজকের খেলা তো এই পর্যন্ত ফাইনাল ম্যাচ, খেলা তো সমাপ্তি হয়ে গেছে, তাই আর অবস্থায় আপনারা একটু শান্ত থাকুন। আমি ফ্রেন্ড সার্কেল বাই ফ্রেন্ড সার্কেল দলের অনুরোধ আমি করবো, আপনারা যেহেতু মাগরিবের আজানের সময় হয়ে যাচ্ছে, আমরা পুরস্কার প্রদান অনুষ্ঠানে চলে যাব। আর তার পূর্বে বক্তব্য রাখার জন্য আমি সবিনয় অনুরোধ করবো রানাইঘাট উপজেলার মাটি ও মানুষের পরম বন্ধু, যার রন্ধ্রে রন্ধ্রে যার বিচরণ রয়েছে, সেই ব্যক্তিত্ব, শিক্ষা অনুরাগী, ক্রীড়া অনুরাগী, সমাজসেবী জনাব মোস্তাক আহমেদ পলাশ মহোদয়কে বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি পরিচালক কমিটির পক্ষ থেকে। জুবের শাপলা স্পোর্টিং ক্লাব আয়োজিত রসুলপুরে আজকের ঐতিহ্যবাহী লিঙ্গবাড়ি ইউনিয়নের
এই আদর্শ গ্রামে স্থানীয় যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই ফুটবল টুর্নামেন্টে সমাপনী অনুষ্ঠানের এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সভাপতি এখানে উপস্থিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক, সাবেক উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক, এই জনপদের কৃতি সন্তান সায়েম আহমদ বক্তব্য রেখেছেন, মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, উপজেলা আওয়ামী লীগের সাহিত্য বিষয়ক সম্পাদক এবং বাল্যপুর সাহায্য পরিষদের 1 নম্বর ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য মঞ্জুর আহমদ চৌধুরী সেলিম। এখানে বক্তব্য রেখেছেন এই জনপদের আরেক কৃতি সন্তান, সাবেক ছাত্রলীগের নেতা, ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান। বক্তব্য রেখেছেন জেলা ছাত্রলীগের কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য, মেধাবী ছাত্র, আমাদের পার্শ্ববর্তী এলাকার কৃতি সন্তান সাবেক হোসেন সাজু। এখানে যারা এই টুর্নামেন্টের আয়োজন করেছেন, বিশেষ করে যুব সমাজের নেতা ফসল, জুবের, জুনেদ, সুমন, ইমরান, মেয়াজ, নাজিম, সুলেমান, ফাহিম, সাজুল, সাইফুল এবং সাইফুল, সোহান এবং গাছবাড়ি আইডের করে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাদ্দাম এবং ছাত্রলীগের নেতা তৌহিদ, ওয়াহিদ, সোহার অনেকেই এখানে রয়েছেন, ছাত্রলীগের স্থানীয় ছাত্রলীগের নেতৃবৃন্দ এবং বিশেষ করে আজকে যারা বিজয়ী হয়েছেন, যারা চতুর্থ থেকে এখানে এসেছেন এই ঐতিহ্যবাহী রসুলপুরের মাঠে, যারা টাই ব্রেকারে জয়ী হয়েছেন এবং একটু পরে তাদের নির্ধারিত পুরস্কার তারা হাতে তুলে নেবেন, সেই দলে এসেছেন চতুর্বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচিত সাধারণ সম্পাদক, ইউনিয়ন যুবলীগের সংগ্রামী আহ্বায়ক জায়েদ হাসান রুবেল, এসেছেন ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি প্রবীণ মুরব্বী আমাদের আব্দুল ভাই, ক্রীড়া সংগঠক, আরো অনেকেই। আজকের এই খেলায় পবিত্র মাগরিবের আযান শুরু হয়ে যাবে, বক্তব্য আমি দীর্ঘায়িত করব না। আজকের এই অনুষ্ঠানে যারা আমাকে প্রথমেই বেশি করে দাওয়াত দিয়েছিলেন, এই ইউনিয়নের আরেক কৃতি সন্তান, সে সিলেট জেলা স্টেডিয়ামে ফুটবলের সাথে সম্পৃক্ত রয়েছে এবং খুব ভালো ফুটবল প্লেয়ার। আমাদের কানেঘাট উপজেলা ক্রীড়া সংস্থার আন্তজেলা কাপে বহুবার সে খেলেছে। আলম আসতে পারে নাই এবং বিশেষ করে যিনি রেফারি দেখতে রয়েছেন এখানে যুব সমাজের নেতা অলিশো, অনেকেই এখানে নাম বলে অনেক দেরি হবে, সকলকেই জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু এবং সকল ভাই থেকে জানাই ব্যক্তিগত শুভেচ্ছা। আসলে আজকে এই খেলার মাঠে আমরা যারা খেলা আয়োজন করেছি স্বাগতিক রসুলপুর, আমরা কিন্তু আজকের এই খেলায় পরাজয় বরণ করেছি, তাতে আমাদের মন খারাপ করার কিছু নেই, কারণ আপনাদের মাঠেই আপনারা চমৎকার খেলেছেন এবং খেলার মধ্য দিয়ে চতুলের সেই টিম আপনাদেরকে গোল দিতে পারে নাই, টাই ব্রেকারের মধ্য দিয়ে তারা সেই বিজয় ছিনিয়ে নিয়েছে। খেলায় হার জিত আছে, সেজন্যই এখানে টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। আমার বিশ্বাস আজকে যারা রসুলপুরের এই মাঠে স্থানীয় যে টিম যে খেলা দিয়েছে সেটা চমৎকার খেলা। আমরা এখানে অনেক সময়, বিশেষ করে আমাদের সাংবাদিক যিনি ওনার লাইভে সময় নিউজের যিনি পরিচালক এবং সিলেটের বহুল প্রচালিত দৈনিক দিনকালের এক সময়কার ফুটবল সাংবাদিক ছিলেন, এখন সিলেট দিনরাতের বার্তা সম্পাদক জয়নাল আবদিন, সে তার লাইভ অনুষ্ঠানে এবং সরাসরি সম্প্রচার করে সমস্ত সিলেটবাসী তথা বাংলাদেশকে এই খেলার জানান দিয়েছে। আপনাদের এই মাঠে যে চমৎকার খেলা আপনারা দিয়েছেন, আমরা সকলেই আপনাদের চমৎকার সেই খেলা উপভোগ করেছি। আমরা খুবই আনন্দিত যে এই মুহূর্তে নববর্ষের লগ্নে এবং 2021 সালের সেই শুভ নববর্ষের লগ্নেই আপনারা আজকে একটি খেলার অত্যন্ত শান্তি শৃঙ্খলাভাবে সমাপনী এবং শেষ করতে পেরেছেন। সেটা আপনাদের এলাকার সকলের অবদান রয়েছে, দলমত নির্বিশেষে সকলেই সেই খেলাটি সুসম্পন্ন করতে এই সাপ্লাই স্পোর্টিং ক্লাবকে সহযোগিতা করেছেন। আমিও আমার ব্যক্তিগত পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের এই খেলা আমাদেরকে অনেক ভাবিয়ে তুলেছে যে আজকে যে ছেলেরা যে খেলেছে সেটা শুধু এই মাঠে নয়, এই সমস্ত খেলারা যারা 16-এর অনূর্ধ্ব, 18-এর অনূর্ধ্ব অনেকেই দেখেছি বয়সের দিক দিয়ে 18-এর নিচে রয়েছে, তারা অত্যন্ত চমৎকার খেলা খেলেছে এবং এই খেলা আমার বিশ্বাস এই সমস্ত খেলোয়াড় ভাইয়েরা যারা খেলেছে আজকে তারা সিলেট জেলা স্টেডিয়ামেও একসময় চ্যাম্পিয়নশিপ নিয়ে আসবে তাদের খেলার মাধ্যমে এবং কানাইঘাটের সেই ইতিহাসকে তারা সমৃদ্ধ করবে। কানাইঘাটের উজ্জ্বল ভবিষ্যৎ খেলার জগতে যে আমরা ছিলাম অতীতে সেটা আবার তারা ফিরিয়ে দিবে, সেটা আমার বিশ্বাস।
আমি বিশ্বাস করি বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী গণতন্ত্রের মানুষ কন্যা জননেত্রী শেখ হাসিনা এই মহামারী করোনা ভাইরাসের সময়ও বিশ্বের সকল অর্থনীতিকে সেভ করে এবং সেই সকল অর্থনীতির সেই বন্ধুত্বকে সেভ করে পদ্মা সেতুর মতো দীর্ঘ একটি সেতু বাংলাদেশে উনি নির্মাণ করতে সক্ষম হয়েছেন এবং এই মহামারী করোনা ভাইরাসের সময়ও আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ মেহেরবানিতে বাংলাদেশ এখনো দ্বিতীয় করোনার সেই ঢেউতে আমরা অনেক হেফাজত রয়েছি। কারণ বিশ্বের অন্যান্য দেশে মহামারী করোনার যে ভয়াবহ দানাবল দেখা দিয়েছে, সেদিক দিয়ে আমাদের এই পবিত্র ভূমি এই বাংলাদেশ ওলিয়া উলিয়ার সেই পূর্ণভূমি এই বাংলাদেশকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক হেফাজতে রেখেছেন। আমি অনুরোধ করব আপনাদেরকে যে আপনারা যারা রয়েছি আমরা সচেতন হব এবং আমরা সকলেই মাস্ক পরিধান করে এবং সচেতনতা বৃদ্ধি করে এই করোনা ভাইরাসকে আমরা ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে মোকাবিলা করব। আমরা হেফাজত থাকবো, অন্যকে হেফাজত করার জন্য সচেতন চেষ্টা করব। আর এই করোনা ভাইরাসের সময় আমরা বাংলাদেশের খেলাধুলার ক্ষেত্রে আমরা অনেক এগিয়ে যাচ্ছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা বিভিন্ন জায়গায় এবং ক্রিকেট সহ এবং ইতিমধ্যে ফুটবলেও আমরা কিছুদিন আগে আমরা কাতারেও ম্যাচে অংশগ্রহণ করেছি, সেখানেও আমরা খুব ভালো খেলা উপহার দিয়েছি বিশ্ববাসীকে। আমার বিশ্বাস গ্রাম বাংলার সেই প্রাচীন জনপদের সেই ফুটবল খেলা আবার তার ঐতিহ্যে ফিরে আসবে, সেটা আমরা বিশ্বাস করি। এবং কানাইঘাটের কাড়াবাল্লা থেকে প্রতিগঞ্জ পর্যন্ত এবং অনেক জায়গায় আমরা দেখেছি মিনি ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। বিশেষ করে এই গাছপাড়া বুরহানগঞ্জ রাস্তার পাশে আমরা দুদিকেই যদি তাকাই তাহলে আমার মনে হয় শতাধিক মিনি পার ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। আবার চতুর্থের দিকে যাই, সেখানেও খেলাধুলা এগিয়ে যাচ্ছে আমাদের যুব সমাজ। এই খেলাধুলার মাধ্যমে আমাদের যুব সমাজ তাদের অন্যান্য খারাপ জিনিস থেকে তারা ফিরে আসবে এবং শরীরচর্চা সহ আমাদের সামাজিক যে ঐতিহ্য রয়েছে সেই ঐতিহ্যকে আমরা এগিয়ে নিতে পারবো। আমি বিশেষ করে আবারও অলি এবং এই শাপলা সংঘের সকল নেতৃবৃন্দকে আমরা ধন্যবাদ জানাই এবং আমরা বিশ্বাস করি আপনাদের এই খেলার মাধ্যমে আমরা ভবিষ্যতেও আপনাদের এই মাঠে আবারও আসবো, আপনাদের খেলায় আমরা সম্পৃক্ত থাকবো। এবং বিশেষ করে এখানে একটা কথা উঠেছে, সাদ্দাম বলেছেন যে এখানে একটা মসজিদের রাস্তার কথা বলেছেন। আসলে এইরকম যদি কোনো রাস্তা থাকে, এখানে সাইম রয়েছেন, আপনারা এমপি মহোদয় বরাবর একটি আবেদন দিবেন সাইমের কাছে, আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। বিশেষ করে জিঙ্কাবাড়িতে অনেক ভালো কিন্তু ফুটবল খেলাটা রয়েছে এবং রাজাগঞ্জেও রয়েছে এবং জিঙ্কাবাড়িতে যদি কোনো মাঠের ব্যবস্থা আপনারা করতে পারেন, আমরা সেটা আপনাদেরকে কমিটমেন্ট দিলাম। যদি একটা মাঠ কোথাও করতে পারেন, সেই মাঠটা আমরা ডেভেলপমেন্ট করে আপনাদেরকে দিব, সেখানে ছেলেরা খেলাধুলা করতে পারে এবং পবিত্র মাগরিব আযান হয়ে গেছে এবং সকলের কাছে আবারও দোয়া কামনা করে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে হেফাজত করেন, এই কামনা করে আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করে নিচ্ছি। খোদা হাফেজ, বাংলাদেশ দীর্ঘজীবী হোক। মাগরিবের আযান হয়ে গেছে, আমরা মাইক্রোফোন ছাড়াই আমরা কথা বলবো। ম্যান অফ দ্য ম্যাচ বিজয়ী দলের জার্সি নম্বর 11 আলিম ভাই জার্সি নম্বর 11 বিজয়ী দলের জার্সি নম্বর 11 আলিম, আপনি চলে আসুন। আলিম যৌথভাবে আমার সকল অতিথিবৃন্দ যৌথভাবে সেরা খেলোয়াড় হয়েছে আজকের ম্যাচে আব্দুল আলিম। জার্সি নম্বর ছিল 11, মাঝমাঠের একজন শক্তিশালী এবং কৌশলী ফুটবলার ছিল আলিম। ধন্যবাদ আলিম, আপনাকে সেরা গোলরক্ষক রামিম, বিজয় দলের রামিম। বিজয় দলের রামিম চলে আসুন। সেরা গোলরক্ষক স্যার এই টুর্নামেন্টের নির্বাচিত হয়েছে, প্রদান করছেন আমাদের সকল অতিথিবৃন্দ যৌথভাবে। এই কানাইঘাট উপজেলার এই জনপদেরই কৃতি সন্তান সকলেই রয়েছেন, ওনাদের সফল কথা এবং মঙ্গল কামনা করছি আমরা সবসময়। যেহেতু সেরা স্ট্রাইকার কবির লাল পুগলা দলের পুলগা কবির, জার্সি নম্বর 10 কবির পক্ষে আইও একজন
আফজল আব্দুল আলিম মিডফিল্ডার দিল আব্দুল আলিম ডিফেন্ডার মামুন বিজয়ী দল মামুন বিজয় দলের মামুন জার্সি নাম্বার 2 ছিল আপনি চলে আসুন মামুন তাড়াতাড়ি চলে আসুন রানার্স আপ দলের ম্যানেজার রিমন এবং ক্যাপ্টেন কবির আপনারা যৌথভাবে চলে আসুন রিবন ভাই রিমন এবং ক্যাপ্টেন কবির ঠিক আছে কবির এবং ছবি তুলো রিমন রিবন ভাই কবির ভাই রিমন ভাই ও সাইফ রহমান এই ছবি লো ম্যানেজার ছবি আপনারা দেখছেন রিমন ভাই দলের পক্ষে রানার্স আপ পুরস্কার প্রদান করছেন আর প্রদান করছেন আমাদের উঠে যান। অতিথিবৃন্দ যৌথভাবে রিমন ভাই যেহেতু মাগরিবের আজান চলছে পার্শ্ববর্তী মসজিদ থেকে যাই আমরা করতালি থেকে বিরত থাকছি থ্যাংক ইউ চ্যাম্পিয়ন পাবেল ম্যানেজার পাবেল ম্যানেজার পাবেল এই উঠে যাবো যেহেতু আমরা কথা বলার সময় হচ্ছে না, যার জন্য আমরা সকল অতিথিবৃন্দদেরকে অসংখ্য অভিনন্দন জানাচ্ছি। আর আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের চ্যাম্পিয়ন পুরস্কার গ্রহণ করছে দলের পক্ষে ক্যাপ্টেন এবং প্রদান করছেন আমাদের সকল অতিথিবৃন্দ যৌথভাবে। সুপ্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে এই মাঠে টুর্নামেন্ট হলে আপনারা চলে আসবেন এবং মনিউর রহমান সহ সকলকে আবারও অসংখ্য অভিনন্দন জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। হাসান, আপনারা শুভ সন্ধ্যা।